দর্শক আবারও চলে এলাম আপনাদের কাছে বাঁশ নিয়ে। বাঁশ, কারণ বাঁশের উপকারিতা কি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা, ইন্ডিয়ার দাদারা মিন 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 করে লাভ হবে না, থাকবে না ইন্ডিয়া। থাকবে না মানে থাকবে না। কেন থাকবে না? থাকবে না কারণ বাঁশ আছে। বাঁশ বাঁশ দেবো ইন্ডিয়াকে, ইন্ডিয়া থাকবে না। আমি ইন্ডিয়ার কিছু বুদ্ধিজীবী আর বাংলাদেশে থাকা কিছু বুদ্ধিজীবী যারা নাকি বাংলাদেশে থেকেও ইন্ডিয়ার দালালি করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে, আপনাদেরকে বলছি চলুন আগে একটু ভিডিও দেখে আসি। ভালো করে দেখো, এই যে বুদ্ধিজীবীরা ভালো করে দেখো, ভালো করে মিন 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 করে না, ভালো করে দেখো, চোখগুলো বের করে দিয়ে দেখো কি হচ্ছে। যারা নাকি বলো বাংলাদেশে খেয়ে বাংলাদেশের পরে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে বাংলাদেশ কিভাবে পারবে, ইন্ডিয়া থেকে কিছু মিন 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 টিন 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 মিডিয়া হিসাব করছে বাংলাদেশের নাকি সেনাবাহিনীর সংখ্যা কম আর ইন্ডিয়াতে নাকি সেনাবাহিনীর সংখ্যা বেশি। তাতে কি হয়েছে? বাংলাদেশে বাস আছে, বাস বাস দেব। কারণ এই যে দেখেন বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ এক একটা সোলজার, প্রত্যেকটা মানুষ এক একটা আর্মি। আর এটা যদি এই ভিডিওটা দেখো যদি ইন্ডিয়া বুঝতে না পারে তাহলে আমি মনে করবো ইন্ডিয়া একটা মূর্খ দেশ।